কাঁধে করে মৃতদেহ নিয়ে গিয়ে ধোঁয়া, ফের ফেলে দেওয়া থড়াইখানা খুনে চাঞ্চল্যকর পুনর্নির্মাণ। থড়াইখানা এলাকায় ভবঘুরে খুনের ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এলো ঘটনার পুনর্নির্মাণে। অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একে একে খুনের পুরো নৃশংস ঘটনাক্রম খতিয়ে দেখল নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা 2 ব্লকের সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের থড়াইখানা এলাকায় অভিযুক্ত ফেরদৌস আলমকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, সিআই মহিম অধিকারী সহ নয়ারহাট তদন্ত কেন্দ্রের আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা যায়, পুনর্নির্মাণের সময় অভিযুক্ত জানায় মানসিক ভারসাম্যহীন ওই ভবঘুরে ব্যক্তি দীর্ঘদিন ধরেই থড়াইখানা শ্মশান এলাকায় বসবাস করতেন। ঘটনার দিন শ্মশানের দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন ওই ব্যক্তি। সেখান থেকেই অভিযুক্ত তাকে শ্মশান থেকে প্রায় 150 মিটার দূরে একটি ফাঁকা জমিতে পুকুরের ধারে নিয়ে যায়। দুজনেই হেঁটে সেখানে পৌঁছয় এবং কিছুক্ষণ বসেও থাকে। এরপর সুযোগ বুঝে পেছন থেকে ছুরি দিয়ে কোপ মারে অভিযুক্ত। ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়তেই তার গলায় ছুরি চালিয়ে নৃশংসভাবে খুন করে ফেরদৌস আলম। খুনের পর মৃতদেহ কাঁধে করে অভিযুক্ত প্রায় 1 কিলোমিটারের বেশি পথ হেঁটে নিজের বাড়িতে নিয়ে যায়। বিভিন্ন জমির আলের রাস্তা ধরে মৃতদেহ নিয়ে গিয়ে বাড়ির কলতলায় মৃতদেহটি ভালোভাবে ধুয়ে ফেলে সে। এরপর খুনে ব্যবহৃত ছুরিটি বাড়ির পাশে থাকা একটি পুকুরে ফেলে দেয়। পুলিশের অনুমান, সেই সময় কেউ দেখে ফেলতে পারে বা চিৎকার চেঁচামেচি হতে পারে, এমন আশঙ্কায় অভিযুক্ত ফের মৃতদেহটি কলতলা থেকে সরিয়ে নিয়ে যায়। পরে আবার প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেখানে খুন করেছিল সেই স্থান সংলগ্ন পুকুরে মৃতদেহটি ফেলে দেয়। পুনর্নির্মাণের সময় একটি ডামি পুতুল ব্যবহার করে পুরো ঘটনার ধাপে ধাপে দৃশ্য দেখানো হয়। অভিযুক্তের দেখানো মতে বাড়ির পাশের পুকুর থেকে খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, গত 10ই জানুয়ারি থড়াইখানা শ্মশান সংলগ্ন একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক ভবঘুরে গলা কাটা দেহ উদ্ধার হয়। টেকনিক্যাল এভিডেন্স ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে ঘটনার 24 ঘন্টার মধ্যেই ওই এলাকার যুবক ফেরদৌস আলমকে গ্রেপ্তার করে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ। 12ই জানুয়ারি ধৃতকে আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার ছিল সেই পুলিশ হেফাজতের শেষ দিন। আগামীকাল ফের অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। আজকে যে ক্রাইম সিনের রিকনস্ট্রাকশন করা হলো এবং যে অফেন্ডিং ওয়েপন অর্থাৎ যে অস্ত্রটি দিয়ে ও অপরাধটি সংগঠিত করেছে সেই অস্ত্রটিকে উদ্ধার করা হলো। টোটো চালিয়ে কি জানতে পারলেন? পুরোটাই কিভাবে ও করেছে, কোথা থেকে ওকে নিয়ে গেছিল, কোন জায়গায়। আমরা যদিও রক্ত দেখে আমরা একটা আন্দাজ করেছিলাম, সেটাই যে প্রিয় সেটাকে সুনিশ্চিত প্রিয় অর্থাৎ সেখানেই যে ক্রাইমটি সংঘটিত হয়েছে সেটি সুনিশ্চিতকরণ হলো। এবং তারপরে ও কোন রাস্তা দিয়ে মৃতদেহটিকে বাড়িতে নিয়ে এসেছিল, তারপরে সে অস্ত্রটিকে কোথায় ফেলেছিল, এই সমস্ত জিনিসগুলোই আজকে উদ্ঘাটিত হলো।